মাদক টানের গল্পটা বলে শেষ করবো। এটা আপনার খনিপানি শেষের দিকে ওনার অবস্থা এমন হলো যদি মদ খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে একেবারে। তো সিরাজউদ্দৌলা নাটক আমরা করবো, ঢাকা থেকে আনোয়ার হোসেন আনোয়ারা এসছে, বিরাট স্টেজ। তুই ওয়ার্স করছিস না কি করছিস যেন প্রাণ কি যেন বিরাট তোর রোডটা ছিল, হ্যাঁ ওই যে ফ্রেঞ্চ কমান্ডার সিরাজউদ্দৌলা, না না না, ইয়েস সিমফ্রে, ইউ আর ভেরি রাইট। তো ও সিমফ্রে করছিল আর আমি করছিলাম ওয়ার্স নট ক্রাইম। তো আনোয়ার হোসেন এসছে, আনোয়ারা এসছে, খুনিরা গোলাম হোসেন করছে, আমি পরিচালনা করছি ওই বাইরে পাবলিক লাইব্রেরির মাঠে স্টেজ করে বিরাট করে। তো স্টেজ রিহার্সে যেদিন হবে খুনিরা শুধু পড়ে যাচ্ছে, এমন খেয়েছে যার দাঁড়িয়ে থাকতে পারছে খালি পড়ে যাচ্ছে। তা আনোয়ার হোসেন আমাকে বলছে পড়েছেন কি আপনি, তার কিন্তু পাবলিক লাইব্রেরিতে মার খাবেন। আমি বললাম যে আমি একটা অলরেডি রেডি করে রেখেছি। ছোট্টু আহমেদ ছিল না, ওই যে একটা ডাইরেক্টর, বড় ডাইরেক্টর, ওই তো আমার ওয়াটার বোর্ডে কাজ করছে, ছোট্টু। তা আমি বললাম যে আমি একটা অলরেডি রেডি করে রেখেছি, আপনি চিন্তা করবেন না। তো সকালে যখন আপনার স্টেজ হবে ওই সকালে আমি উঠে আগে ফোনে যান ডেরাতে গেলাম। ডেরা মানে পাবলিক ক্লাবে, উনি তখন ঘর তো সব বিক্রি করে দিয়ে পাবলিক ক্লাবে থাকেন। আমি ওখান থেকে তাকে তুললাম, তুলে বললাম যে আগে চল আমার সাথে রিক্সায় নিয়ে, আগে বাসায় গেলাম, নাস্তা টাস্তা খাওয়া খুব ভালো করে, তারপরে যেখানে যাই এই নাটকের কাজে সেখানে তাকে সাথে নেই। দুপুরে আবার বাসায় গেলাম, গিয়ে তারপরে খেয়ে আবার শ্রম যখন তখন আমাকে বলছি আরোগ্যে আমাকে তো একটু না খাওয়ালে তো আমি নামতেই পারবো না স্টেজে। আমি ব্যবস্থা চল দিয়ে আপনার বসিয়ে ওখানে স্বপনদা ছিল, মারা গেছে আমাদের রবিদার ভাই, স্বপনদাকে বললাম যে আপনি পাড়া থাকলেন এখানে উনি বসবেন, আর আমি বললাম যে আপনি আরেকটা ছেলে ছিল তাকে দিয়ে বললো যে ওই যে পেছনে একটা তারিখ দোকান ছিল না, ওইখানে একটা পাইপ নিয়ে একটা নাও। আমি তো আপনার গেছি বাইরে ঘুরে এসে ঘুরে নাই, আমি তো বুঝলাম কোথায় গেছে, সাথে সাথে দৌড়ে দিকে গিয়ে তাকে পেছন দিকে ধরলাম, আমরা কি ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে ফলে বলছি যে আমি পারছিলাম না, আমি বসে না পারবেন। এরপরে যখন নাটক হলো বিশ্বাস করো কি যে অভিনয় করলো, আমার এসে জড়িয়ে ধরলো একদম, বলে দাদা আসলে আপনি একজন মহান শিল্পী। এগুলো মনে পড়ে যে মানুষগুলোর সংস্পর্শে আমরা এসেছি, দিন রাত কাজ করেছি। মুক্তিযুদ্ধের সময় একসাথে ছিলাম, যেদিন মুক্তিযুদ্ধের পরে সিরাজউদ্দৌলা নাটকের পরে হঠাৎ একদিন দেখি সে পরিবারের লম্বা একটা ঝোলা, লম্বা পঞ্জাবি পড়তেন, ছিপছিপে মানুষ, তিনি রাস্তার মধ্যে আমাকে দেখেছেন, তাহলে আমি চললাম মানুষ তুমি ভালো চলে গেল। ওই যে গেলেন আর ফিরে আসেননি, কিছু আগে পর পেয়েছি উনি মারা গেছে। আপনার একটা তার কালনা বলে একটা জায়গা কলকাতার কাছে, সেখানে বর্ধমানে, ওইখানে উনি মারা গেছেন। অত্যন্ত উঁচু দরের শিল্পী ছিলেন, মহান শিল্পী ছিলেন।